হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ৩০২তম এপিসোডের এক অসাধারণ এক্সপ্লেনেশন। এই এপিসোডে যেমন রয়েছে রোমাঞ্চ আর রহস্য, তেমনি আছে আবেগঘন মুহূর্ত ও পরিবারের টানাপড়েন। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেয় না। চলুন দেরি না করে ডুব দেওয়া যাক আজকের কাহিনীতে। এপিসোডের শুরুতেই দেখা যায় আদালতের ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধ উত্তেজনা। চারদিকে গম্ভীর পরিবেশ, সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। কেউ চাপা স্বরে ফিসফিস করে আলোচনা করছে মামলার ভবিষ্যৎ নিয়ে। বিচার প্রার্থীদের ভিড়, উকিলদের চোখে মুখে দৃঢ়তা আর কৌতূহলী মানুষের কানে কানে জল্পনা, সব মিলিয়ে এক অদ্ভুত টানটান পরিস্থিতি। এই মুহূর্তে কীর্তির অবস্থা সবচেয়ে করুণ। বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে সে ভীষণ ভীত। তার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। মনে হচ্ছিল আজ যদি আদালতে তার রাজে সম্পর্ক প্রকাশ হয়ে যায় তাহলে সে আর পরিবারের সামনে দাঁড়াতে পারবে না। হয়তো সবাই তাকে ঘর থেকে বের করে দেবে, হয়তো সমাজে মাথা উঁচু করে চলার ক্ষমতাই থাকবে না। কীর্তি নিজের ভেতর বারবার প্রার্থনা করছিল, হে ঈশ্বর, যেন কোনোভাবে এই সত্যিটা চাপা পড়ে যায়। দিদি আমার জন্য যেটা লুকোচ্ছে সেটা যেন আজ প্রকাশ না হয়। অন্যদিকে আদালতে হাজির করা হয় শ্রদ্ধাকে। তার মুখে উদ্বেগ থাকলেও চোখে ছিল একরাশ দৃঢ়তা। পাশে দাঁড়িয়ে অভয় তাকে সাহস দিয়ে বলে, শ্রদ্ধা, তুমি ভয় পেও না, আমাদের উকিল সব প্রস্তুত রেখেছে, খুব শিগগিরই তুমি মুক্তি পাবে। শ্রদ্ধার মা মেয়ের হাত ধরে সান্ত্বনা দিয়ে বলেন, মা, তুমি দুশ্চিন্তা করো না, আমরা প্রাণপণ চেষ্টা করছি, সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে আছেন, কিছু খারাপ হবে না। মায়ের কণ্ঠে ভরসা পেলেও শ্রদ্ধার বুকের ভেতরে যেন ঝড় বইছিল। একদিকে নিজের ভবিষ্যৎ, অন্যদিকে পরিবারের সম্মান, এই দুইয়ের টানাপড়েনে সে ভেঙে পড়ছিল ভেতরে ভেতরে। এরপর আদালতে প্রবেশ করেন জজ সাহেব। গম্ভীর কণ্ঠে তিনি আসন গ্রহণ করেন এবং শ্রদ্ধাকে সাক্ষ্য দেওয়ার জন্য কিতাব হাতে শপথ করান। শ্রদ্ধা দৃঢ় কণ্ঠে বলেন, আমি সত্য ছাড়া আর কিছুই বলবো না। তখন জজ প্রশ্ন করেন, রাজ সিংহের হত্যার অভিযোগ আপনার বিরুদ্ধে এসেছে, আপনি কি সত্যিই গুলি চালিয়েছিলেন? শ্রদ্ধা কিছুক্ষণ থেমে গিয়ে দ্বিধার সঙ্গে স্বীকার করে, হ্যাঁ, আমি গুলি চালিয়েছিলাম, তবে সেটা ইচ্ছে করে নয়, আত্মরক্ষার্থে। রাজ বন্দুক নিয়ে আমাকে মারতে এসেছিল। হাতাহাতির এক পর্যায়ে গুলি রাজের শরীরে লেগে যায়। এই স্বীকারোক্তি শুনে আদালতে হইচই পড়ে যায়। বিরোধী পক্ষের উকিল সঙ্গে সঙ্গে আপত্তি জানায়, মাই লর্ড, অভিযুক্ত নিজেই স্বীকার করেছে গুলি সে চালিয়েছে, এটা কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা। শুরু হয় তর্ক বিতর্ক। উকিলরা একে অপরকে যুক্তি খণ্ডন করছে। আদালতের ভেতর উত্তেজনা চরমে ওঠে। প্রথমে ডাকা হয় রাজের অফিসের সেক্রেটারিকে। তিনি জানান, ২০০৪ সাল থেকে আমি রাজ সিংহের সঙ্গে কাজ করছি। তিনি সব সময় ভদ্র ও সৎ মানুষ ছিলেন, কারো সঙ্গে শত্রুতা ছিল না। এরপর ডাকা হয় রাগিনীকে। সে বলে, রাজ আমাকে ভীষণ ভালোবাসত, সে একজন ভালো মানুষ ছিল, কিন্তু তার বক্তব্যে যেন কোথাও একটা অদ্ভুত ফাঁক রয়ে যায়। দর্শক বুঝতে পারে রাগিনী পুরো সত্যিটা গোপন করছে। হয়তো সে কিছু জানে কিন্তু প্রকাশ করতে পারছে না। শ্রদ্ধাকে আবারও জেরা করা হয়। উকিল প্রশ্ন তোলে, আপনারা সেদিন একসাথে ছিলেন কেন? রাজ আপনার বাড়িতে কেন এসেছিল? শ্রদ্ধা জানায়, সেদিন রাগিনীর জন্মদিন উপলক্ষে পার্টি ছিল, একই সাথে বিজনেস ডিলে সই করার কথাও ছিল, কিন্তু উকিল এটিকে সুযোগ হিসেবে ধরে বলেন, তাহলে সেই সুযোগেই আপনি রাজকে হত্যা করেছেন। শ্রদ্ধা প্রতিবাদ জানায়, না, আমি ইচ্ছে করে করিনি, এটা দুর্ঘটনা। বারবার চাপের মুখে পড়ে সে দিশাহারা হয়ে যায়। জর্জ তখন প্রশ্ন করেন, রাজ তো আপনার ভালো ব্যবসায়িক পার্টনার ছিল, সে কেন আপনাকে মারতে যাবে? এই প্রশ্ন শুনে শ্রদ্ধা চুপ হয়ে যায়, কারণ সে জানে আসল কারণ প্রকাশ করলে বোনের অবৈধ সম্পর্ক ফাঁস হয়ে যাবে। পরিবারের সম্মান রক্ষার জন্য শ্রদ্ধা মুখ খোলে না। জজ কঠোরভাবে বলেন, আপনি যদি উত্তর না দেন মামলাটি আপনার বিরুদ্ধে যাবে। শ্রদ্ধার চোখে জল ভরে ওঠে, কিন্তু তবুও বংকে বাঁচাতে সে নীরব থাকে। ঠিক এই সময় আদালতে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আসে, আর তখনই অভয় দাঁড়িয়ে জোর গলায় বলে ওঠে, মাই লর্ড, আমি কিছু বলতে চাই। অনুমতি পেয়ে অভয় ঘোষণা করে, এই খুন শ্রদ্ধা করেনি, আমি রাজকে গুলি করেছি। পুরো আদালত স্তব্ধ হয়ে যায়। সবাই একে অপরের দিকে তাকায়। প্রথমে জজ মনে করেন অভয় হয়তো মজা করছে, কিন্তু রিপোর্ট প্রমাণ করে বন্দুকের উপর অভয়ের ফিঙ্গারপ্রিন্টই পাওয়া গেছে। জজ রাগেই ফিটে পড়ে তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করেন, আপনি নির্দোষকে অভিযুক্ত করেছেন, অথচ আসল দোষীকে গ্রেপ্তার করতে পারেননি। অবশেষে অভয়কে গ্রেপ্তার করা হয় আর শ্রদ্ধা মুক্তি পায়। শ্রদ্ধা মুক্তি পেলেও পরিবারের ভেতরে আনন্দর চেয়ে বেশি দুঃখই ছিল। সবাই অভয়কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তারা বলে, ভাই, চিন্তা করো না, আমরা লড়াই চালিয়ে যাব, যেভাবেই হোক তোমাকে বের করব। বরুণ তখন কীর্তিকে উদ্দেশ্য করে বলেন, তোমার দিদি তোমার বাঁচাতে নিজের জীবন ধ্বংস করে দিল, অথচ তুমি একবারও দিদির নাম পরিষ্কার করনি। কীর্তি ভেতরে ভেতরে অপরাধ বোধে পুড়তে থাকে। সে ভাবে, দিদি আমাকে বাঁচানোর জন্য সব করেছে, কিন্তু রাগিনী কেন আমার সত্যিটা প্রকাশ করলো না? অন্যদিকে রাগিনী নিজের মনে ভাবে, রাজ ভুল করেছে ঠিক আছে, কিন্তু আমি সবার সামনে আমার স্বামীকে দোষী প্রমাণ করতে পারবো না। আমি যা করেছি স্বামীর জন্য করেছি। এরপর শ্রদ্ধা জেলে গিয়ে অভয়ের সঙ্গে দেখা করে। আবেগঘন মুহূর্তে সে বলে, তুমি কেন এই দোষ নিলে? এখন আমার ছেলে মেয়ের কি হবে? অভয় শান্তভাবে উত্তর দেয়, আমি যা করেছি তোমার আর ছেলে মেয়ের জন্যই করেছি। আমি চাই না শিয়া আর সানভি তোমার থেকে দূরে যাক। শ্রদ্ধা বিস্মিত হয়ে বলে, কিন্তু আমি তো ভেবেছিলাম তুমি গুলি চালিয়েছ, তাই আমি
তোমাকে বাঁচাতে দোষ নিয়েছিলাম। অভয় অবাক হয়ে বলে, কি বলছো তুমি? আমিও তো গুলি চালাইনি, আমি শুধু তোমার ওপর থেকে দোষ সরাতে অপরাধ স্বীকার করেছি। তখন তারা দুজনেই বুঝতে পারে আসল খুনি আসলে তৃতীয় কেউ। শ্রদ্ধা বাড়ি ফিরে এলে সবাই তাকে সান্ত্বনা দেয়, কিন্তু অভয়ের শাশুড়ি ক্ষিপ্ত হয়ে বলেন, তুমি কেন আমার অভয়কে বাঁচালে না? শ্রদ্ধা শান্তভাবে উত্তর দেয়, মামিজি চিন্তা করবেন না, অভয় এই খুন করেনি। রাখি বন্ধনের আগেই আমি তাকে বাড়ি ফিরিয়ে আনবো। পরদিন ঘটে নাটকীয় ঘটনা। কীর্তির ঘর থেকে একটি বন্দুক উদ্ধার হয়, সেটি খুঁজে পায় শ্রদ্ধা নিজেই। এখন প্রশ্ন জাগে, তাহলে কি আসলে কীর্তি রাজকে হত্যা করেছে, নাকি এর পেছনে লুকে আছে আরো কোনো অচেনা খুনি? এইভাবেই শেষ হয় ভাগ্যরেখা সিরিয়ালের ৩০২তম এপিসোড। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। দর্শক নতুন প্রশ্ন নিয়ে ভাবতে থাকে, কীর্তির হাতেই কি আসল খুনের প্রমাণ ধরা পড়লো, নাকি এর পেছনে আরো লুকানো রহস্য আছে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৩০৩তম এপিসোডে। ভিউয়ার্স, এই ছিল আজকের ৩০২তম এপিসোডের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। এপিসোডটি ছিল ভরপুর আবেগ, রহস্য আর নাটকীয়তায়। আগামীর গল্প আরো চমকপ্রদ হতে চলেছে, তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।